আমার মেয়ে পিৎজা খেতে এতটা বেশি পছন্দ করে যে আমি প্রায়ই বাসায় পিৎজা বানিয়ে থাকি। তো পিৎজা বানানোর জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম, এরপরে পিৎজা রুটিটা আমি বেলে নিয়েছি, এরপরে কাঁটা চামচ যেভাবে ছিদ্র করে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম আমি সস। আমার কাছে পিৎজা সসটা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমি টমেটো সস ছিল ওটাই দিয়ে দিয়েছি। তো টমেটো সস দিয়ে এভাবে রুটির উপরে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি লাগিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেন। তো চিকেনটাও আমি আগে থেকে রান্না করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামগুলো একটু পাতলা পাতলা করে ফালি ফালি করে দিয়ে দিতে হবে সাজিয়ে এভাবে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু এভাবে পাপড়িগুলো খুলে এভাবে আপনারা সাজিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে। এরপরে দিয়ে দিলাম চিজ। পিৎজায় কিন্তু চিজটা খুবই গুরুত্বপূর্ণ, চিজটা না হলে কিন্তু পিৎজা একদমই অসম্পূর্ণ। তো চিজ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম অরিগ্যানো। তো অরিগ্যানো দিলে হবে কি, পিৎজার যে আসল যে ফ্লেভার ওটা কিন্তু আসবে। তো এরপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এরপরে ওভেনটা আমি কিন্তু আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এরপরে আমি বেক করার জন্য কিন্তু পিৎজাটা দিয়ে দিলাম। এরপরে 180 ডিগ্রিতে এই পিৎজাটা হতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। তো পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমি পিৎজাটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। আমরা কিন্তু এখন আর বাইরে পিৎজা খেতে যাই না, কারণ বাসায় আমি তৈরি করি। তো আমার মেয়ে খুবই পছন্দ করে, আগেই আমি বলেছি, এর জন্য আমি বাসায় প্রায় পিৎজা তৈরি করে থাকি। তো আমার এই পিৎজার যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।